আজকে আমার এই রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হলো চটপটা আলু টিক্কা কাবাব। টিক্কা কাবাবটি আলু দিয়ে তৈরি হলেও স্বাদে কিন্তু মাছ বা মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম নয়। যেমনই মজাদার খেতে তেমনই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। তো আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, সরাসরি চলে যায় মূল রান্নাতে। যেহেতু এই কাবাবটির নাম দিয়েছি চটপটা আলু টিক্কা কাবাব, সেহেতু চটপটা একটা মশলা তো তৈরি করতেই হবে। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এখানে 7টা শুকনো লঙ্কা নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতন গোটা ধনে, 1 টেবিল চামচ, এখানে আমি দুবার ব্যবহার করলাম। আর নিয়েছি 1 চামচ মতন হলো মৌরি, গোটা মৌরি। সমস্ত উপকরণগুলোকে হালকা হিট দিয়ে গুঁড়ো করে নিতে হবে। একেবারে মিহি গুঁড়ো হবে না, দেখতেই পাচ্ছেন কিছু গোটা থাকছে কিছু গুঁড়ো থাকছে। তো হয়ে গেল আজকের এই স্পেশাল মশলাটা। তো চলুন এবার অন্যান্য রান্নাতে যাই। এদিকে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর হাতের মাধ্যমে আমি হালকা করে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ধনে এবং জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিয়েছি, 1/2 চামচেরও কম দিয়েছি। আর দিয়ে দিলাম ওই যে চটপটা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম। আর এখানে স্পেশালি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিছু পুদিনা পাতা কুচি। এরপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস যদি না থাকে তো আপনারা দিয়ে দিতে পারেন পাউরুটিকে শুকনো করে মিক্সির গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর সেটা দিতে পারেন। তো এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করছি খুব অল্প পরিমাণে আদা এবং রসুনের পেস্ট, 1/2 চা চামচেরও কম। আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে মিশিয়ে নেওয়া। এখন অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু চালের আটা, চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ মতন। তারপরে দিয়ে দিলাম ওই যে চটপটা মশলাটা 1 চা চামচ মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো খুবই অল্প পরিমাণে, আর দিয়ে দেবো হলো লবণ পরিমাণ মতন। এখানে কিছু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। আসলে ওখানে যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলোই কিছু কিছু এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমচুর পাউডারটা ওখানে যতটা ব্যবহার করেছিলাম আলুর সঙ্গে তার থেকে অনেকটাই বেশি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম চাট মশলা। এখন সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে যে মাখিয়ে রাখা আলুটা রেখেছিলাম সেটা কাবাবের শেপ দেব। আমি এখানে গোল গোল শেপ দেব, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এই যে কাবাবের শেপ যেভাবে দেয় আর কি, এইভাবে দিয়ে ওই যে চালের গুঁড়োর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে গোটা গায়ে মাখিয়ে নিতে হবে কাবাবের। একই প্রসেসে সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 7টা বড় সাইজের কাবাব হয়েছে আর একটা পুচু সাইজের হয়েছে, দেখতেই পেলেন। এখন এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে তেল দিয়ে নিচ্ছি। ডুবে তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কাবাবগুলি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কাবাবগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন একদিক খুব ভালোভাবে না ফ্রাই হওয়া পর্যন্ত উল্টাতে যাবেন না, না হলে উঠবে না খুব ভালোভাবে আর কাবাবটা ঠিক মতন তৈরি হবে না। এই তো হয়ে গেল আজকের চটপটা আলু টিক্কা কাবাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য। আর দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ মুহূর্তে গার্নিশ করার জন্য আমি ওই যে চটপটি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও উপরে ছড়িয়ে দিলাম। এর ফলে খেতে আরও সুস্বাদু হবে এবং আরও টেস্টি হবে।